পরমাণুর ইলেকট্রনগুলো অরবিটালের শক্তির উচ্চক্রম অনুসারে প্রবেশ করে। যেমন 2p অরবিটালে ইলেকট্রন না গিয়ে 2s অরবিটালে প্রবেশ করে। 3d অরবিটালে না গিয়ে ইলেকট্রন 4s অরবিটালে আগে প্রবেশ করে। এই ইলেকট্রন বিন্যাস কিভাবে মনে রাখতে হয় তা শেষে বোঝাবো, কিন্তু তার আগে বলতে চাই, আপনারা যারা এই ইলেকট্রন বিন্যাসটি মুখস্থ করেছেন বা এটাকে সঠিক বলে ভেবে রেখেছেন, সেটা অবশ্যই একটি ভুল ইলেকট্রন বিন্যাস, যা আমাদেরকে প্রথমে শেখানো হয়। এই ইলেকট্রন বিন্যাস আপনারা শিখতে গেলে এই মূল ইলেকট্রন বিন্যাস অথবা আউটবাউ নীতি বুঝতে পারবেন না। তো এর জন্য আউটবাউ নীতির জন্য প্রথম ইলেকট্রন বিন্যাসটি আপনাদেরকে শিখতে হবে। পরমাণুর ইলেকট্রনগুলো অরবিটালে সিরিয়াল বাই সিরিয়াল বসবে, অর্থাৎ উচ্চক্রমে বসবে। এখন যেগুলো দেখছেন সেগুলো মূলত মেইন ইলেকট্রন বিন্যাস, এবং এটি আউটবাউ নীতি বা নর্মাল ইলেকট্রন বিন্যাস হিসেবে আপনাদেরকে লিখতেই হবে। 1s2 অরবিটালের পরে কখনোই 2s অরবিটালের দুটি ইলেকট্রন এক লাফে 4s অরবিটালে প্রবেশ করবে না, বরং তা সিরিয়াল বাই সিরিয়াল পূর্ণ হতে হতে সামনের অরবিটালগুলোতে অগ্রসর হবে। বলে রাখা ভালো, এস অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি, পি অরবিটালের ক্ষেত্রে 6, ডি অরবিটালের ক্ষেত্রে 10 এবং এফ অরবিটালের ক্ষেত্রে 14টি। এখন কয়েকটি মৌলের ইলেকট্রন বিন্যাস খেয়াল করেন। খুব দ্রুত মনে হলে ভিডিও থামিয়ে ইলেকট্রন বিন্যাসগুলো চেক আউট করেন। ভুল হলেও কমেন্ট বক্সে জানান। এখন মৌলের ইলেকট্রন বিন্যাসগুলো খেয়াল করেন। সেই ইলেকট্রন বিন্যাস আনুমানিক 4s পর্যন্ত লিখলাম। সোডিয়ামের টোটাল ইলেকট্রন সংখ্যা 11। এখানে মনে রাখতে হবে যে এস অরবিটালে 2টি ইলেকট্রন, পি অরবিটালে 6টি ইলেকট্রন সর্বোচ্চ বসতে পারে। তো 1s অরবিটালে 2টি, 2s অরবিটালে 2টি এবং 2pতে 6টি ইলেকট্রন বসাতে হবে। শেষে 3s অরবিটালেও 2টি ইলেকট্রন দিলাম। এখন ক্যালকুলেট করে দেখতে হবে যে টোটাল কত হয়। এখানে টোটাল 12টি ইলেকট্রন লিখে ফেলেছি, তাই একটি ইলেকট্রন কমিয়ে 3s2কে 3s1 করতে হবে। এখন ভ্যানেডিয়ামের ইলেকট্রন বিন্যাস খেয়াল করেন। আগের মতোই আনুমানিক ইলেকট্রন বিন্যাস লিখতে হবে। ভ্যানেডিয়ামের ইলেকট্রন সংখ্যা 23টি এবং sp-d অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা অনুসারে ইলেকট্রন বসাতে হবে, তাই এইভাবে সিরিয়াল বাই সিরিয়াল ইলেকট্রন বসাতে হবে। তো আমি 4s গিয়ে থামলাম, অর্থাৎ 4s2তে আমি থামছি। এতটুক হচ্ছে 10 আর এতটুক হচ্ছে 10। তো আমার আর 3টা ইলেকট্রন বসানো বাকি। 3dতে বাকি 3টা ইলেকট্রন বসিয়ে দিই। জিঙ্কের ক্ষেত্রেও আণবিকভাবে ইলেকট্রন বিন্যাস করতে হবে। আপনার প্র্যাকটিস হয়ে গেলে একসময় এমন অনুমান নির্ভর হতে হবে না, আপনি এমনি ইলেকট্রন সহ ইলেকট্রন বিন্যাস লিখতে পারবেন। তো এতটুকে 10টি ইলেকট্রন আছে, এতটুকে 10টি ইলেকট্রন আছে, আর এটা তো 10ই। টোটাল 30টি ইলেকট্রন পূর্ণ হয়েছে। শুরুতেই বলেছিলাম যে এই মেইন ইলেকট্রন বিন্যাস মনে রাখার সহজ টেকনিক আপনাদেরকে ভিডিওর শেষে দেখাবো। এখন একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন। 1 2 2 3 3 4 3 4 5 4 5 6 4 5 6 7। ঠিক এইভাবে আপনারা মনে রাখতে পারেন। তো আমরা কিভাবে বুঝবো এই 3s অরবিটাল নাকি এই 3s অরবিটাল? এই 3 যেহেতু সিরিয়াল বাই সিরিয়াল রয়েছে, তাই প্রথমে 3s অরবিটাল হবে, এর পরেরটি 3p অরবিটাল এবং এর পরেরটি 3d অরবিটাল হবে। এই 4 এর ক্ষেত্রেও সিরিয়াল বাই সিরিয়াল অরবিটাল বসাতে হবে। যেমন
প্রথমটা 4s অরবিটাল, দ্বিতীয়টা 4p অরবিটাল, তৃতীয়টা 4d অরবিটাল এবং লাস্টেরটা 4f অরবিটাল হবে। দেখেন এখানেও 4s, ওখানেও 4s, এখানেও 4p, ওখানেও 4p, এখানেও 4d, ওখানেও 4d, এখানেও 4f, এখানেও 4f, প্রত্যেকটাই প্রত্যেকটার সাথে মিলে গেছে। আফবাউর নীতিটি শেষবারের মতো আপনাদেরকে বুঝিয়ে দিই। পরমাণুর ইলেকট্রনগুলো অরবিটালে এর শক্তির উচ্চ ক্রম অনুসারে প্রবেশ করে।